আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি যে কোনো ধরনের কার্টুন ভিডিও বানাতে পারবেন একদম ফ্রিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এরকম টম এন্ড জেরি স্টাইলে কার্টুন ভিডিও বানাতে পারেন এবং কিভাবে আপনারা মোটু পাতলু স্টাইলের কার্টুন ভিডিওগুলো বানাতে পারেন এআই ব্যবহার করে। মনে করেন আমরা একদম কার্টুন যেগুলো বানাবো একদমই হচ্ছে টম এন্ড জেরি বানাবো না, আবার একদম মোটু পাতলু বানাবো না, কারণ এই ধরনের যদি ভিডিও আমরা হুবহু কপি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে কপিরাইট ইস্যু বা বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তো আমরা এটাকে ইন্সপিরেশন হিসাবে নিয়ে এর মতো করে আরও কীভাবে কার্টুন বানানো যায় এটা দেখানো ট্রাই করব এবং আপনারা যে কোনো ধরনের ভিডিওকে কীভাবে প্রম্পট বাই করতে পারেন এই জিনিসটা দেখানো ট্রাই করব। তো ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা আসলে কার্টুন ভিডিও নিয়ে কাজ করতে চান তারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে একদম ক্লিয়ারলি দেখেন তাহলে আপনারা খুব সহজে যে কোনো ধরনের কার্টুন ভিডিওগুলো কিন্তু বানাতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটা জিনিস বলি, যখন আমরা কোনো ভিডিওর প্রম্পট বের করবো সেই ভিডিওর আমরা জানি একটা স্ক্রিনশট নেই, দেন একটা ভিডিওর লিঙ্কটা কপি করি। তো দেখেন আমি সেমভাবে এখানে একটা কাজ আগিয়ে রাখছি আপনাদের জন্য। তো এখানে আমি এই যে চ্যানেলটার একটা স্ক্রিনশট নিচ্ছি, নেওয়ার পর এখানে দিছি এবং একটা ভিডিও লিঙ্ক দিছি। তো লিঙ্কটা দেওয়ার পর আমি তাকে এখানে বললাম যে আমি তোমাকে একটা ইমেজ দিচ্ছি এবং একটা ভিডিও লিঙ্ক দিছি টম এন্ড জেরি স্টাইলের। সো তুমি এখন এটা দেখো, দেখার পরে আমাকে টম এন্ড জেরি স্টাইলে আমাকে 50টি ইমেজ জেনারেশন প্রম্পট এবং 50টি ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দাও এবং বলছি যে এখানে মেন যে ক্যারেক্টার টম এন্ড জেরি তাদেরকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের প্রম্পট দাও। তো এখানে আমার এই কমান্ডটা সঠিকভাবে যদি আপনারা কেউ দিতে পারেন তাহলে আপনারা যে কোনো টাইপের ভিডিওর প্রম্পট বের করে নিয়ে আসতে পারবেন। তো এখন দেখুন, আমরা যখন এই প্রম্পটটা দিলাম এবং এই কমান্ডটা দেওয়ার পরে এই এআইটা সুন্দরভাবে আমাদেরকে সুন্দর করে লিখে দিল এবং এআইটা জ্যানিস্পার্ক আপনারা এআই সম্পর্কে আমি গত অনেক ভিডিওতে দেখাইছি। তারপর যদি আপনারা এআই না খুঁজে পান তাহলে এখানে জাস্ট সার্চ করবেন জ্যানিস্পার্ক এআই। এই যে জ্যানিস্পার্ক এআই লিখে সার্চ করলে এরকম পাবেন। জাস্ট আপনার জিমেইলে লগ ইন করলেই হয়ে যাবে। আপনি এখানে 100 করে ক্রেডিট পাবেন পার ডে। দেন আপনি 100 ক্রেডিট দিয়ে মোটামুটি একটা বা দুইটা ভিডিওর জন্য প্রম্পট বের করে নিতে পারবেন। তো এখানে এটা দেখানোর পরে আপনারা জাস্ট আমি যেটা দেখাইলাম এখানে চলে আসলাম। দেখুন এখানে কিন্তু আমাদের এখানে বলে দেওয়া যে আমাদের প্রত্যেকটি ক্যারেক্টার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজ প্রম্পট। তো এখানে কিন্তু প্রত্যেকটি ক্যারেক্টার যে দুটো মেন ক্যারেক্টার তাদের কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজ প্রম্পট দিচ্ছে। তো এটা আমরা বানিয়ে ফেলি। তো এখানে দেখুন, এখানে আমি জাস্ট গুগল উইক্সটা ইউজ করবো, কারণ আমরা জানি যে গুগল উইক্স থেকে আমরা খুব সুন্দরভাবে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট বানাতে পারি। তো এই জন্য আমরা এখানে গুগল উইক্সটা নিলাম, নেওয়ার পরে জাস্ট একে রান করলাম। রান করার পরে এখানে প্রথমে আমরা যে কাজটা করবো, আমাদের যে প্রথম যে মেন ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টারের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজগুলো বানিয়ে নিব। তো এই ব্যাকগ্রাউন্ডে ইমেজগুলো বানানোর পরে সেই ইমেজগুলো দিয়ে আমরা সুন্দরভাবে আবার ভিডিওতে কনভার্ট করবো এবং এই ক্যারেক্টারগুলো বানানোর মেন কারণ হচ্ছে যে যাতে করে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল থাকে, মানে এই ক্যারেক্টারগুলো আমাদের প্রত্যেকটি ভিডিওতে থাকে। সো এই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। দেখুন এখানে কিন্তু আমাদের দুটা ইমেজ দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার। তো আমরা এখন কী করবো, এই যে ক্যারেক্টারটাকে সুন্দর করে আমরা সাবজেক্ট অ্যাড করে দেবো। এখান থেকে অ্যাড ইমেজে দেবো, দেওয়ার পরে এটাকে সাবজেক্ট অ্যাড করবো। এই সেম প্রসেসে আপনারা মোবাইল ফোনও করতে পারবেন। আপনারা যারা বলেন যে আমাদের ক্যারেক্টার মিল থাকে না, বা আমাকে এই কমেন্টটা অনেকেই করতেছেন এখন যে ভাই আমরা যখন গুগল উইজ থেকে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে কাজ করতে চাই, ধরতে গেলে যে আমরা 10টা ক্যারেক্টার একসাথে আছে, এগুলোকে আমরা কীভাবে একসাথে করব। তো এটা আসলে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমরা অনেকগুলো ক্যারেক্টার থাকলে সেগুলোকে কীভাবে এক করব। তো এখানে এই জিনিসটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, ধরুন আমাদেরকে 10টা ক্যারেক্টার একসাথে আছে, এই 10টা ক্যারেক্টারকে যদি আমরা একসাথে করতে চাই সেক্ষেত্রে আমরা আগে এই 10টি ক্যারেক্টার দিয়ে একটা ইমেজ বানাবো। বুঝতে পারছেন? এই 10টি ক্যারেক্টার দিয়ে একটা ইমেজ বানানোর পরে ওটাকে আমরা সাবজেক্টে অ্যাড করব। দেন আমাদের যে ইমেজ প্রম্পট আছে সেটাকে আমরা অ্যাড করব। অ্যাড করা হয়ে গেলে তাহলে আমরা ওই 10টা প্রম্পট কিন্তু একটা সাবজেক্ট থেকে ওই 10টা সাবজেক্টকে একসাথে নিতে পারবো। বুঝতে পারছেন ব্যাপারটা? এভাবে যখন আপনারা কাজ করবেন তাহলে আপনাদের সিনগুলো সবগুলো একসাথে পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনাদের কোশ্চেনের অ্যান্সারটা। এবার আমরা চলুন ইমেজ বানিয়ে ফেলি। তো এইভাবে যখন আমরা ইমেজ বানাবো, তো আমাদের মেন সাবজেক্টে থাকলো এখন আমাদের ইমেজ জেনারেশন প্রম্পটগুলো আমরা নিব। তো এখান থেকে আমাদের ইমেজ জেনারেশন প্রথম যে প্রম্পটটা আছে সেটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমাদের কিন্তু ইমেজ বানানো শুরু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ইমেজগুলো বানাচ্ছি, আপনারা দেখতে থাকবো। আমরা কিন্তু ম্যানুয়ালি ইমেজগুলো বানাবো এবং ইমেজগুলো বানানো হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো যে এগুলোর জন্য আসলে কেমন দেখা যাচ্ছে। সো দেখুন এখানে কিন্তু আমরা ইমেজগুলো বানাচ্ছি, বানানোর পরে এটাকে ফাইনাল আউটপুটটা আপনাদের দেখাবো। সো আমি এখান থেকে 5টি করে ইমেজ বানিয়ে দেখাবো এবং 5টি করে ইমেজ থেকে ভিডিও বানিয়ে দেখাবো। সো এইভাবে আপনারা যদি 5টি ইমেজ বানাতে পারেন এবং 5টি ভিডিও বানাতে পারেন তাহলে আপনি 10টিও পারবেন, 100টিও পারবেন, এটা কোনো ব্যাপার না। সো আমি আপনাদেরকে জাস্ট ওয়েটা দেখাচ্ছি, যেহেতু আমি এখানে দুইটা বিষয় কভার করবো, একটা হচ্ছে টম এন্ড জেরি স্টাইল, একটা হচ্ছে মোটু পাতলু স্টাইল। সো তাই আমাদের এখানে 5টি করে ইমেজ বানিয়ে দেখাতে হচ্ছে, তা না হলে আমরা একটু লং করে দেখাইতাম। আর আপনারা যদি ডেডিকেটেড কোনো ভিডিও চান, যদি বলেন যে ভাই আমরা প্রত্যেকটা টপিকের উপর ডেডিকেটেড একটা ভিডিও চাই, মানে একটা লং ভিডিও, যেমন টম এন্ড জেরি স্টাইলের ভিডিওগুলো আমরা কীভাবে বানাতে পারি একদম প্রোডাকশন রেডি 2 থেকে 5 মিনিটের, এই ধরনের যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের জন্য যে কোনো টপিকের উপর 5 থেকে 10 মিনিটের ভিডিওগুলো বানিয়ে দেখাবো। সো এই হচ্ছে আমাদের মেন কথা। তো এবার যদি আমরা দেখি আমাদের ইমেজগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা
ইমেজগুলোকে সুন্দর করে ডাউনলোড করে নিচ্ছি। সো আমরা একটু ওয়েট করি, ওয়েট করা হয়ে গেলে কিন্তু আমরা ইমেজগুলো পেয়ে যাবো। এই হচ্ছে আমাদের ইমেজ। তো এখানে দেখুন ইমেজগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। তো এখানে মেন আমার যে কথাটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে সরাসরি টম অ্যান্ড জেরিকে কপি করতেছি না, আমরা এটাকে ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি। সো এই জন্য কিন্তু আমাদের কিছু কিছু স্টাইলটা আমাদের টম অ্যান্ড জেরি থেকে একটু ব্যতিক্রম আসছে। তাই আপনারা হতে পারেন যে ভাই আপনার তো ক্যারেক্টার মিললো না। তো এখানে আমি এই জন্য বললাম যে আমরা তো টম অ্যান্ড জেরিকে কপি করি নাই, টম অ্যান্ড জেরি স্টাইলকে কপি করছি। সো এই জন্য একটু কিন্তু অন্যরকম দেখাবেই। তাই আপনারা এই জিনিসটা বুঝে নেবেন যে আমরা টম অ্যান্ড জেরিকে কপি করি নাই, টম অ্যান্ড জেরি স্টাইলকে কপি করছি। তাই আমাদের একটু টম অ্যান্ড জেরি ছাড়া একটু অন্য ব্যতিক্রম স্টাইল চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ইমেজগুলো, আমরা 5টা ইমেজ পেয়ে গেলাম এবং এই 5টি ইমেজকে আমরা সুন্দরভাবে এখন ভিডিওতে কনভার্ট করবো। ভিডিও বানানোর জন্য আমাদের সব থেকে ভালো ওয়ে হচ্ছে গ্রক এআই। আমরা এটা ফ্রিতে ইউজ করতে পারতেছি। আমাদের ফ্রি যে অ্যাকাউন্টগুলো রয়েছে, ফ্রি অ্যাকাউন্ট থেকে আমরা এখান থেকে পার ডে 20 থেকে 25টার মতো ভিডিও বানাতে পারি। আর যারা সুপার গ্রোকটা ফ্রিতে নিতে চান বা সুপার গ্রোক যেটা রয়েছে 7 দিনের যে ফ্রি ট্রায়াল, সো এটা যদি আপনারা ফ্রি ট্রায়াল নিতে চান তারা আমার ফেসবুক পেজে চলে যাবেন। তো আপনারা ফেসবুক পেজে চলে আসলে আপনারা সুন্দর করে আমাদের এখানে পেজের ভিতরে আসবেন। আসার পরে আমাদের এই যে একটা ভিডিও আমরা এখানে শেয়ার দিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখলে আপনারা সুপার গ্রোক 7 দিনের জন্য ফ্রিতে নিতে পারবেন। আমি যদি আপনাদের দেখাই, একটুটা নিচে স্ক্রল করলে পেয়ে যাবেন এই যে গ্রোক ফ্রি এআই ফ্রি ট্রায়ালস ফ্রি মাধ্যমে নিতে পারবেন 7 দিনের ফ্রি ট্রায়ালটা। এটা দেখে নেবেন, দেখে নিলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে গ্রোকের এই 7 দিনের ফ্রি ট্রায়ালটা নিতে পারবেন একদম ফ্রিতে। তো আপনারা চলুন, আমরা আমাদের ফ্রি যে অ্যাকাউন্টটা রয়েছে আমরা ফ্রি অ্যাকাউন্টে কাজ করতেছি। আমার গ্রোকের যে প্রিমিয়াম অ্যাকাউন্টটা ছিল সেখানে আমি অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলছি, তাই আমার ইমেজটা শেষ হয়ে গেছে। তো এখন যেহেতু আমরা এটাতে বানাবো, তো আমরা এখানে ইমেজে আসবো। আসার পরে জাস্ট এখানে অ্যাড ইমেজে ক্লিক করবো। অ্যাড ইমেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের হচ্ছে আমরা একটা ইমেজ আপলোড করে দিব। তো এখানে আমরা ইমেজ আপলোড করার জন্য আমাদের যে ইমেজগুলো আছে সেগুলোকে আমরা এখানে নিব। তো আমাদের ফার্স্ট যে ইমেজটা আছে সেটাকে আমরা অ্যাড করলাম। তো এখানে জাস্ট আমরা এখানে এই যে ইমেজ মোড থেকে চেঞ্জ করে নিয়ে এটা আমরা ভিডিও মোডে দিব। সরি, এই জন্য আমাদের এখানে ইমেজ দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভিডিও মোড হবে। এটা আমাদের ইমেজ মোড থেকে আমরা এটাকে ভিডিও মোডে নিব। তো দেখুন এখানে আমি ভিডিও মোড চলে আসছে। দেন এবার আমরা যে প্রম্পট আছে আমাদের ভিডিও জেনারেশনের, সেই প্রম্পটগুলো নেব। এখানে কিন্তু আমি 50টির মতো ইমেজ জেনারেশন করে প্রম্পট নিয়ে নিছি। এগুলো আপনারা দেখে দেখে আপনারা সুন্দর করে ইমেজ বানাতে পারবেন। আপনাদেরকে শেয়ার করে দিব। আমি যে 5টি ইমেজ বানিয়ে দেখাচ্ছি, আপনি যদি সঠিকভাবে 5টি ইমেজ বানানো দেখতে পারেন বা শিখতে পারেন, তাহলে আপনি 50টি বানাতে পারবেন। এই জন্য আপনাদের জন্য আমি প্রম্পটগুলো রেডি করে রাখছি, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে সেই ইমেজগুলো ব্যবহার করে আপনার ভিডিওগুলো বানাতে পারেন। সো দেখুন এখানে কিন্তু আমাদের ফার্স্ট ইমেজটা হচ্ছে। দেন আমাদের এখানে সেকেন্ড ইমেজের জন্য যে আমাদের প্রম্পট রয়েছে আমরা সেটাকে কপি করতেছি, এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে জাস্ট এবার আমাদের সেকেন্ড যে ইমেজের প্রম্পটটা নিব, নেওয়ার পরে এটাকে পেস্ট করবো এখানে দিয়ে এখানে রান করবো। সো এভাবে আমাদের প্রত্যেকটা ইমেজ নিব, আমরা এখানে আপলোড করব অ্যানিমেটেড ইমেজ। তো এখান থেকে আমাদের 3 নম্বরটা নিব। দেন এখান থেকে আমাদের 3 নম্বর ইমেজের জন্য যে প্রম্পট রয়েছে সেটা নিব, দেন এখানে দিয়ে দেবো। তো আমরা কিন্তু এখন একসাথে অনেকগুলো ইমেজ এখান থেকে ভিডিও বানাতে পারবো। তো দেখুন এখানে কিন্তু আমার অলমোস্ট 1 2 3টা রানিং। আমাদের এবার 4 নম্বর যে ইমেজটা রয়েছে সেটা আমরা এখানে দিব। 4 নম্বর ইমেজটা দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে 4 নম্বর ইমেজের জন্য যে প্রম্পটটা রয়েছে সেটাও দিব, দিয়ে এখানে জাস্ট রান করব। সো এখানে দেখুন আমাদের কিন্তু রান হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু অটোমেটিক ভিডিও জেনারেশন হচ্ছে। এই অটোমেটিক ভিডিও জেনারেশনটা কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা সেটিংস থেকে গেলে আমরা সেটিংসে আসবো, আসার পরে এই যে বিহেভিয়ার আসবো, এখানে অটোমেটিক যে ভিডিও জেনারেশন এটা আমরা অফ করে দিলেই অটোমেটিক আর ভিডিওটা হবে না। সো এবার আমাদের হচ্ছে 5 নম্বর যে ভিডিওটা সেটাকে আমরা এখানে নিব। এখানে 5 নম্বর ভিডিওটা নিচ্ছি। এখন আর কিন্তু আমাদের অটোমেটিক ভিডিও হবে না। দেন 5 নম্বর ভিডিও জন্য যে প্রম্পট রয়েছে সেটাকে কপি করে পেস্ট করব। সো এই হচ্ছে আমাদের ভিডিও। এই ভিডিওটাকে এখন যদি আমি আপনাদেরকে প্রোডাকশন রেডি করে দেখাই, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আসলে এটা আউটপুটটা কেমন আসছে। তো এখন দেখুন আমাদের যে 5টা ক্লিপ, আমরা কিন্তু 5টা ক্লিপ পেয়ে গেছি, এগুলোকে আমরা ডাউনলোড করে দিচ্ছি। তো আমি এগুলোকে ডাউনলোড করার জন্য এখান থেকে জাস্ট এই যে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করবো, তাহলে আমাদের ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে। এই যে এখান থেকে আমাদের সেকেন্ড যে ভিডিওটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। দেন আমাদের থার্ড যে ভিডিওটা রয়েছে সেটাও ডাউনলোড হয়ে যাবে। এখানে আমাদের যে 4 নম্বর যে ভিডিওটা আছে সেটা কিন্তু এখন হচ্ছে এবং সেটা আমরা ডাউনলোড করে ফেললাম। তো এই হচ্ছে আমাদের এখানকার ভিডিওগুলো। আমি একটু ছোটো করে দেখাচ্ছি এই জন্যই, কারণ হচ্ছে আমাদেরকে আরেকটা বিষয় কভার করতে হবে। সো এই জন্য আমি একটু শর্টকাটে আপনাদের দেখানোর ট্রাই করতেছি এবং আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যদি আপনার ডেডিকেটেড কোনো ভিডিও চান, যে আমরা একটা টপিকের উপর অনেকগুলো একটা ডেডিকেটেড ভিডিও চাই, সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সেই ডেডিকেটেড ভিডিও দেখাবো। আপনারা কমেন্ট করুন এবং আমি আপনাদেরকে জাস্ট এখানে শেখাচ্ছি যে কীভাবে আপনারা জাস্ট ইমেজ থেকে ভিডিওগুলো বানাতে পারবেন। তো এখানে দেখুন আমাদের কিন্তু ইমেজগুলো থেকে ভিডিওগুলো হয়ে গেছে। প্লে করে দেই বন্ধুরা, এবার যদি আমি ভিডিওটা প্লে করে দিই তাহলে দেখতে পাবেন The chase is on. He's gonna get it. Get back here. You'll never catch me.
তো আমরা কিন্তু একদম টম অ্যান্ড জেরি স্টাইলের ভিডিওগুলো পেয়ে গেছি। এবার যদি আমরা এই ভিডিওটাকে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেই, একটু ইফেক্ট দেই, তাহলে কিন্তু এটাকে হিউম্যানালাইজ হয়ে যাবে এবং এটা কিন্তু কোনো রকমের কপিরাইট আসবে না এবং কোনো রকমের সমস্যা হবে না। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট পাওয়া যায়, সেগুলো আপনারা দিতে পারেন। এখান থেকে যে ফ্রি ইফেক্টগুলো রয়েছে সেগুলো দিতে পারেন, এখান থেকে ফিল্টার দিতে পারেন। আমরা এখান থেকে কিছু ফ্রি ইফেক্ট দেখতেছি, দেখি এগুলো কেমন আসে। যেমন এটা দিলাম ফিটার ইন, ভালো লাগতেছে মোটামুটি। আমরা যদি এটা ছাড়া আরেকটা আছে যেটা হচ্ছে একটু শেডো ভাব আছে, আমরা এটাও দিতে পারি। সো এখান থেকে অনেকগুলো ইফেক্ট রয়েছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন আপনাদের ভিডিওর জন্য। দেন আপনারা চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করতে পারেন, যাতে করে ভিডিওটা আরেকটু সুন্দর হয়, দেখতে আরেকটু সুন্দর লাগে। সো আমরা এখান থেকে আরেকটা ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করে ট্রাই করতেছি। এটা কেমন? The chase is on. হ্যাঁ, এটা মোটামুটি ভালো টম অ্যান্ড জেরি স্টাইলের। এই ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিন্তু আপনারা জিমিনি ব্যবহার করে খুব সুন্দর করে বানাতে পারবেন। The chase is on. তো এটা কিন্তু আমরা একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু কমিয়ে দিচ্ছি যাতে করে একটু সুন্দর লাগে। Get back here. You'll never catch তো me. এবার কিন্তু আমাদের এই ভিডিওটা একদম প্রোডাকশন রেডি হয়ে গেছে, এটাকে জাস্ট এক্সপোর্ট করলে হয়ে যাবে। আমি এখানে আপনাদের 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 1 মিনিটের ভিডিও দেখাচ্ছি। আপনারা যখন বানাবেন তখন এটা আপনারা 2 মিনিট 5 মিনিটে বানাতে পারবেন, তখন আর কোনো সমস্যা হবে না। জাস্ট আমি আপনাদেরকে ওয়েটা দেখাচ্ছি, বাকিটা আপনাদের করতে হবে। তো বন্ধুরা, আপনাদের এখন টম অ্যান্ড জেরি স্টাইলটা দেখানো শেষ হয়ে গেল। এবার আমরা চলুন মোটু পাটলু স্লাইডের যে ভিডিওগুলো রয়েছে, এই যে মোটু পাটলু স্টাইল ফলো করে যে ভিডিওগুলো রয়েছে, এগুলো আমরা কীভাবে বানাতে পারি এগুলো দেখানো ট্রাই করি। তো সেমভাবে আমরা যখন এখানে মোটু পাটলু স্টাইলের ভিডিও বানাবো তখন একটা স্ক্রিনশট নিব, একটা ভিডিও লিঙ্ক দিব, যেমনটা আমি এখানে আগে করে ফেলছি। আমি আপনাদের দেখাই। এই যে এখানে আমি জার্নি স্পার্কে যে স্টোরিটা দেখুন, এখানে কিন্তু আমি আগে একটা স্ক্রিনশট নিছি। স্ক্রিনশটটা নিয়ে যেমন এখানে একটা স্ক্রিনশট নিছি, নেওয়ার পর এখানে বললাম যে আমি তোমাকে একটা স্ক্রিনশট দিছি এবং এখানে তোমাকে একটা ইমেজ দিছি যেটা তুমি দেখবে। দেখার পরে এখানে যে স্টাইলে ভিডিওগুলো বানানো হয়েছে টম অ্যান্ড জেরি, এখানে যে ভিডিওগুলো বানানো হয়েছে মোটু পাটলু স্টাইলে, সেই মোটু পাটলু স্টাইলের এটা ফলো করে তুমি আমাকে ভিডিও জেনারেশন প্রম্পট দাও। তো এখানে কিন্তু দেখেন সে আমাকে মোটু পাটলু স্টাইল ফলো করে আমাকে এখানে ইমেজ জেনারেশন প্রম্পট দিছে। সো আমি এখানে ইমেজটা বানিয়ে দেখাই। তো এখানে কিন্তু সেমভাবে আপনারা, আমি প্রথম যে ইমেজটা বানালাম, যে ইমেজ দেবেন এবং লিঙ্ক দেবেন, একটা কমান্ড দেবেন, যেটা আমি প্রথমে পরে শুনেছি। দেন এখানে যদি আমি দেখাই সেই ইমেজটা, এখানে যদি আমরা ফ্লোতে চলে আসি, আসার পরে আমরা এখানে ইমেজটা বানাবো। এটা হচ্ছে আমাদের যে সেকেন্ড যে মোটু পাটলু স্টাইলে যে ভিডিওর জন্য যে আমরা প্রম্পট লিখে নিয়েছিলাম সেটার প্রম্পট। সো এই প্রম্পট ফাইল কিন্তু টোটালি আপনাদের শেয়ার করে দেবো, আপনারা যারা এটা ইউজ করতে পারবেন, ইউজ করে দেখে দেখে ভিডিও বানাতে পারবেন। তো দেখুন এখানে যেহেতু আমরা মোটু পাটলু ইন্সপায়ার্ড ভিডিওগুলো বানাচ্ছি, সেক্ষেত্রে এই জন্য মোটুর যে সিনটা আছে সেটা এরকম আসছে। তো আমরা মোটুর এই সিনটা নিয়ে নিচ্ছি, তো এটা আমরা সাবজেক্টে অ্যাড করতেছি এবং পাটলুর জন্য আমরা সেকেন্ড যে ক্যারেক্টার সেটা আমরা নিয়ে নিচ্ছি। সো এই যে আমরা এই ইন্সপায়ার ভিডিওগুলো বানাচ্ছি বা ইন্সপায়ার কার্টুন ভিডিওগুলো বানাচ্ছি, তারা কিন্তু খুব সহজেই এগুলো করতে পারবেন। যেমন এখানে অনেকটাই দেখা যাচ্ছে। সো এটাকে আমরা একটু পাটলু রেখে নিব। এখানে কিন্তু আমাকে টম অ্যান্ড জেরি এটাও চলে আসছে। সো আমরা এখান থেকে জাস্ট পাটলুটাকে নিব, এখান থেকে পাটলুকে নিচ্ছি, এখান থেকে একটু কেটে নিচ্ছি জুম করে, এখান থেকে ক্রপ করে এটাকে কেটে নিব খালি, জাস্ট আর কিছু করতে হবে না। এই যে এটাকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে সেভ করব। ওকে, এবার কিন্তু আমাদের হয়ে গেছে। এবার জাস্ট আমরা এখানে একটা ইমেজ আপলোড করে দেব, এইটা। তো এবার কিন্তু আমাদের এই যে ক্যারেক্টারগুলো মিল রেখে খুব সুন্দর করে আমরা এখানে ভিডিও বানাতে পারবো। তো এই জন্য আমাদের এখানে কিন্তু প্রম্পট আমরা লিখে নিছি। এই যে প্রম্পটগুলো লেখার স্টাইল আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আগে, এইগুলো ফলো করবেন। ফলো করলে কিন্তু আপনারা সুন্দরভাবে প্রম্পটগুলো লিখতে পারবেন। তো এখানে প্রম্পটগুলো আমি দিলাম, দেওয়ার পরে আমাদের ফার্স্ট প্রম্পট থেকে ইমেজ হচ্ছে, সেকেন্ড প্রম্পট থেকে আমরা আবার ইমেজ বানাচ্ছি, সেকেন্ড ইমেজ। এবার আমরা থার্ড ইমেজ বানাচ্ছি, আমাদের থার্ড ইমেজ। তো এই ইমেজগুলো দিয়ে কিন্তু আমরা সুন্দর করে ভিডিও বানাতে পারবো এবং সেই ভিডিওটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সো এখানে কিন্তু আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি জাস্ট আপনাদের পথ দেখাচ্ছি কীভাবে কাজগুলো করবেন এবং বাকিটা কিন্তু আপনাদেরই করতে হবে। সো এটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা হবে না আশা করি, যেহেতু আমি আপনাদেরকে একটা লং জিনিস শেখাচ্ছি এবং আপনারা যদি ফুললি একটা টিউটোরিয়াল চান তাহলে আমি আবার দিব। তো দেখেন এখানে কিন্তু মোটু স্টাইলে, মোটু পাটলু স্টাইলে কিন্তু কার্টুনের ইমেজগুলো আমরা বানিয়ে ফেলছি। এ ধরনের ইমেজগুলো কিন্তু এখন খুব সহজে বানানো যায়। যেমন আমরা এখানে বানিয়ে ফেললাম ক্যারেক্টার মিল রেখে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু পাটলু মোটু রয়েছে। সো আমরা এটাকে বানিয়ে ফেললাম, এবার আমরা এটাকে ডাউনলোড করেছি। সো এবার এগুলোতে আমরা কিন্তু সুন্দর করে মোটু পাটলু স্টাইলে কার্টুন ভিডিওগুলো বানাবো। তো এই যে আমি পদ্ধতিগুলো দেখাচ্ছি, এই পদ্ধতিগুলো সঠিকভাবে যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আপনিও খুব সুন্দরভাবে এই মোটু পাটলু স্টাইলের ভিডিওগুলো বানাতে পারবেন এবং ইউএসএ ফ্যামিলি বা ইন্ডিয়ান বাংলাদেশের ফ্যামিলি আপনারা কিন্তু এই কার্টুন ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারেন। আর যেহেতু আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই কার্টুন ভিডিওগুলো নিয়ে কাজ করা যায় না বা আমরা সঠিকভাবে প্রম্পট লিখতে পারি না, তো আপনারা যদি আমার এই স্টাইলগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে প্রম্পট লিখতে পারবেন এবং সব কিছু করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কীভাবে কী করতেছি। এবার কিন্তু আমাদের ইমেজ কমপ্লিট, এবার আমরা ইমেজ থেকে ভিডিও বানাবো। তো এই জন্য আমরা এখানে চলে আসবো, দেন আমরা অ্যানিমেটেড ইমেজ দিব, দেন আমাদের ফার্স্ট ক্লিপটা দিব, দেন আমাদের এখানে ইমেজ জেনারেশন প্রম্পট যেটা রয়েছে ভিডিও থেকে সেটা দিব। হচ্ছে ফার্স্ট ইমেজ জেনারেশন প্রম্পট, আমরা এটাকে দিয়ে দিচ্ছি এখানে। তো এটা কিন্তু আমাদের অটোমেটিক অ্যানিমেটেড হচ্ছে, এটাকে আমরা ক্যান্সেল করে দেবো। তো এখানে আমরা জাস্ট আমাদের প্রম্পটটাকে পেস্ট করব।
তাহলে কিন্তু আমাদের এখানে এটা অটোমেটিক না হয়ে আমাদের প্রম্পট অনুযায়ী ভিডিও হবে। এবার আমাদের সেকেন্ড যে ইমেজটা রয়েছে প্রম্পট রয়েছে আমরা এটা নিব, নেওয়ার পরে আমাদের সেকেন্ড প্রম্পটের জন্য যে ভিডিও জেনারেশন প্রম্পট রয়েছে সেটা আমরা নিব। তো দেখুন একই কিন্তু স্টাইল একই পদ্ধতি, যদি খালি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না। এই সেম প্রসেসে আপনি যত ইচ্ছা ভিডিও বানাতে পারবেন, যত ইচ্ছা আপনারা কাজ করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে ওইটা দেখাচ্ছি। সো বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কী আপডেট করা উচিত আপনারা অবশ্যই জানাবেন, তাহলে আমি নেক্সট টাইমে সেগুলো একটু ঠিক করার ট্রাই করব এবং আপনাদের যাতে ভালো হয় সেই জিনিসটা দেখার ট্রাই করব। সো আপনারা অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের একটা কমেন্টই পারে আমাকে অনেক দূর নিয়ে যেতে, আবার আপনাদের একটা কমেন্টই আমাকে মনে করেন একদম ডিপ্রেশনে ফেলতে পারে। সো আশা করি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান, কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন। তাহলে আমি আপনাদের জন্য ইউএসএর অডিয়েন্স বলেন, বাংলাদেশের অডিয়েন্স বলে বা ইন্ডিয়ান অডিয়েন্স বলে যে কোনো টাইপের অডিয়েন্সের জন্য আমরা কিন্তু কাজ করব এবং আপনাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসবো। সো আপনারা কিন্তু এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু অলমোস্ট ভিডিও বানানো শেষ করতেছি, আমাদের কিন্তু ভিডিও অলরেডি শেষের দিকে, আমাদের 1টা 2টা 3টা ক্লিপ 4টা ক্লিপ হয়ে গেছে। এবার আমরা এই ক্লিপগুলো দিয়ে আপনাদেরকে একটু ফাইনাল আউটপুট দেখাই কেমন আসে। তো এগুলোকে ডাউনলোড করে নিচ্ছি, আমি ডাউনলোডে ক্লিক করছি এবং দেখি আমাদের ডাউনলোড হয়ে যাবে আশা করি। আমাদের এই ক্লিপটা মেবি ডাউনলোড হয় নাই, তো একদম সেম টু সেম মোটু পাতলু স্টাইলে কিন্তু আমরা ভিডিওগুলো বানিয়ে ফেলতে পারতেছি। তো এই জিনিসটা যখন আপনারা পারবেন বা করতে পারবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। এই যে প্রম্পট লেখার স্টাইল এগুলো অবশ্যই ফলো করবেন। এবার আমরা চলুন আমাদের এটাকে ক্যাপকাটে নিয়ে আমরা এটাকে এডিট করে ট্রাই করি, দেখি আমাদের কেমন আউটপুট আসে। সো আমরা এখান থেকে এগুলোকে সুন্দর করে এডিট করতেছি, এডিট করে আমরা প্রথম থেকে নিব। প্রথম থেকে হচ্ছে এটা, দেন হচ্ছে প্রথম হচ্ছে এটা সামসাক আসছে, দেন পত্রিকা পড়তেছে, দেন এটা, দেন পুলিশ আসছে। সো এই যে আমরা এই সিনগুলো এইভাবে বানাচ্ছি, এইগুলো কিন্তু আপনারা খুব সহজে বানাতে পারবেন। এবার যদি প্লে করে দিই তাহলে দেখুন समोसा समोसा मोटू वो समोसा नहीं खाना। पटलू वो आ रहा है, मोटू भागो भागो। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিও হয়েছে। এখানে যদি আপনারা চাইলে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করতে পারেন, একটু ইফেক্ট অ্যাড করতে পারেন আর একটু হিউম্যানাইজ করতে পারেন, তাহলে কিন্তু ভিডিওটা আরও বেশি সুন্দর হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কীভাবে আমরা এই কাজগুলো করলাম এবং আমি প্রম্পট ফাইলগুলো আপনাদের শেয়ার করে দেবো। আজকে ভিডিওটা বড় করতে চাচ্ছি না, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, আস্তান স্কুলের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।